মানুষ খুবই ভালো, এলাকায় সবাই শিক্ষিত, ভদ্র এবং সৎ। এই জন্য এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই। বলে বাবা এখানেও আছে। মাত্র 3টি উপজেলার জেলা, 2টি আসনের জেলা, এখানেও চাঁদাবাজ আছে। যেখানে সবাই সবাইকে চিনে, চাঁদা নেয় কেমনি? ওদের শরম লাগে না? বিভিন্ন স্ট্যান্ডও দখলে চলে গেছে, ওগুলোও চলে গেছে। না না, ওদেরও চিন্তা নাই। ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয়, আমরা তাদেরকেও বুকে টেনে নেব, তাদেরকে প্রশিক্ষণ দিব, তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ। তাদের চাঁদা উঠাতে হবে না, রাস্তায় অপমানিত হতে হবে না। অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাজকে আসলে জীবনটাই একটা চাপ দিয়ে শেষ করে দেয়। ওই ঝুঁকিও নিতে হবে না। তারা আমাদের মতোই সমাজে সম্মানের সাথে বসবাস করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম। ও বন্ধু, ছেড়ে দাও, ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বসে। এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়। এ কাজ করিও না, তোমরা এখান থেকে ফিরে আসো। আমরা যুবক ভাই বোনদেরকে বলি, তোমাদের হাতে আমরা বেকার ভাতা দিব না। হ্যাঁ, কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে, আমরা নিজেরাই উদ্যোগ নিই সরকারি খরচে, তোমার খরচে না, সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 6 মাসে যার হবে 6 মাস, 9 মাসে যার হবে 9 মাস, যার যেটা লাগে। এ খরচ তোমাকে দিতে হবে না। 2টা স্কিল, 2টা যোগ্যতা। একটা হচ্ছে ভাষা, দুনিয়ায় কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, এটা তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে কাজ, ভাষা তুলে দিব মুখে, কাজ তুলে দিব হাতে ইনশাআল্লাহ। যুবকরা কি বেকার ভাতা চাও নাকি সম্মানের কাজ চাও? মাশাআল্লাহ, কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না, সবাই সম্মানের সাথে বাঁচতে চায়। আমরা 5 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা খরচে মানসম্মত শিক্ষা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যারা জীবনে দিয়েই চলেছেন জাতিকে, 60-65 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারবো, তাকে আমরা সেলিউট দেব, মোবারকবাদ জানাবো। কিন্তু যারা পারবে না, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সারা জিন্দেগি রাষ্ট্রকে দিয়ে শেষ বয়সে অবহেলায়, উপেক্ষায় একজন নাগরিকের যদি জীবন কাটে, সেটি হবে আমাদের ব্যর্থতা। আমরা এগুলা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আরো কথা দিয়ে যাচ্ছি, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা যেদিন এই দায়িত্ব নেবেন, এই দিন তাদের যে সম্পদ ছিল 5 বছরে, সেই সম্পদ আমরা বাড়তে দেব না। সম্পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের, আপনার আমার না। এই জনপ্রতিনিধিরা সব কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন। এই সৎ সাহস যাদের আছে, তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন। এ সাহস যার নাই, তার আসার প্রয়োজন নেই। ভিক্ষুকের মতো চেটে চেটে জনগণের সম্পদ যারা খাবে, তাদের জনপ্রতিনিধি হওয়া উচিত নয়। আলহামদুলিল্লাহ, আমাদের সহকর্মীরা চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্ত, মামলা বাণিজ্য মুক্ত। আমাদের সহকর্মীরা মানুষকে সম্মান করে ভালোবাসে। এই শক্তিই আমাদের শক্তি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেহেরপুরবাসী 2টা মাত্র আসন, আপনারা ন্যায় ইনসাফের পক্ষে আমাদেরকে উপহার দিন। আপনারা দিবেন? জোরপূর ধরে অনেককে সুযোগ দিয়েছেন, একটিবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি। হ্যাঁ, আপনারা অতীতেও দেখেছেন, এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তারা আরো জনপ্রতিনিধিরা ছিলেন। আপনারা যদি এই ঋণে আমাদেরকে আবদ্ধ করেন, আমরা আল্লাহ হায়াত দিলে 5টি বছর মনের সমস্ত আবেগ দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে ডায়লগ করে মেহেরপুরের যে সমস্ত সমস্যা আছে, অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে, কোনটা মাঝে, কোনটা পরে, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই তার সমাধান আমরা করব।
আমরা উপর থেকে কিছুই চাপিয়ে দিব না। উপর থেকে যারা চাপিয়ে দিয়েছে বরাবরই একটা কামড় দিয়ে ওখান থেকে নিজের অংশ আগে নিয়ে গেছে। আমরা এসে বলবো আপনাদের জন্য এই ফান্ড, এই কাজ। এবার আপনারা বলুন কোন কাজটা দিয়ে শুরু হওয়া উচিত। এক না এক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে। সম্মানিত ভাইরা, আজকে এতটুকু দোয়া করবেন আপনারা, আমরা যেন সত্যের পথে, ন্যায়ের পথে, একটি দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, ফেসিবাদ মুক্ত, ন্যায় ইনসাফের ভিত্তির উপর একটি রাষ্ট্র গঠনে আমরা যেন আল্লাহর দেওয়া পূর্ণ যোগ্যতাকে নিয়োগ করতে পারি। আল্লাহকে ভয় করে যেন জনগণের আমানত রক্ষা করতে পারি। এখন আমি দুইজন ভাইকে আপনাদের সামনেই ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি। 1 নম্বর আসন সদর এবং আলহামদুলিল্লাহ মেহেরপুরের পক্ষ থেকে আগে আমাকে বিশাল একটা পাল্লা দেব। সম্মানিত ভাইরা, এই পাল্লার ওজন যেন রক্ষা করতে পারি, দোয়া করে। এবার আসেন 1 নম্বর আসন মৌলানা তাজউদ্দিন আহমদ, সম্মানিত জেলা আমির। তিনি সদর এবং মুজিবনগর এই 2 উপজেলা নিয়ে গঠিত 1 নম্বর আসনের ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে তিনি প্রতিনিধিত্ব করবেন। যুবক যুবতীদের, কিশোর কিশোরীদের, আবাল বৃদ্ধ বনিতার, আমার প্রিয় মা বোনের তিনি ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবেন। আপনারা তার জন্য দোয়া করবেন, ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। ভোটের দিন ডাকাতি রোধে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং নির্বাচনী বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। এবার 2 নম্বর আসন গাংনী, এই আসনে সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল হুদা, তার হাতে আমরা ইনসাফের প্রতীক আমরা তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা ইনসাফের প্রতীককে বিজয়ী করবেন, তার জন্য দোয়া করবেন, তাকে ভালোবাসবেন এবং তার হাতকে আপনারা শক্তিশালী করবেন। তার হাতকে শক্তিশালী করার মানেই হচ্ছে 18 কোটি মানুষকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ মেহেরপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন। আগামীর লড়াই সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনারা গণভোটে কি বলবেন? আ মানে আজাদি, না মানে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। কাজেই হার ইনশাআল্লাহ আমরা সবাই দিব, সবাইকে দিতে উদ্বুদ্ধ করব। আর দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আমরা 11টি দল এক হয়ে এখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। জনগণ আমাদের সাথে থাকবেন। আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু নামাজের সময়, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই একতাবদ্ধ হয়ে 10 দলীয় ইসলামী ঐক্যজোটকে বিজয় করে আমরা প্রসান করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি হচ্ছে তো হাত তুলে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী 10 দলীয় ঐক্যজোট। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে এসেছেন